বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ইওর অনার, আসামি সম্বন্ধে পুলিশ রিপোর্ট এই প্রমাণ করে দিয়েছে যে আসামি রেক্টরের দুর্বলতার সুযোগ নিয়ে একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে সমস্ত স্কুলকে জড়িয়ে ফেলবার চেষ্টা করেছে। সাপ যেমন প্রয়োজন মতো তার খোলস পাল্টায়, আসামিও ঠিক তেমনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির তাগিদে পকেট মার থেকে ছেলে ধরায় নিজেকে রূপান্তরিত করেছে। মহামান্য রেক্টরের তথ্য যত মূল্যবানই হোক না কেন, একথা আমরা কিছুতেই মানতে পারি না যে ক্রিমিনাল প্রয়োজন মতো তার ওয়ে অফ ক্রাইম চেঞ্জ করে না। মনস্তত্ত্ব সম্বন্ধে আমাদেরও কিছুটা অভিজ্ঞতা আছে, আশা করি মহামান্য আদালত একথা নিশ্চয়ই স্বীকার করবেন। মহামান্য রেক্টর যে কথা বলেছেন সে কথা আমি কিছুতেই মানতে পারি না যে আসামি স্কুলে চাকরি নেওয়ার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা কথা ইওর অনার আপনাকে আমি ভেবে দেখতে বলি যে আজ যদি আসামি ধরা না পড়তো তাহলে ভবিষ্যতে এর পরিণতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতো যার ফলে স্কুলের নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎই শুধু বিপন্ন হতো না, তাদের প্রত্যেকটি পরিবারের ওপর গিয়ে পড়তো কলঙ্কের দাগ। আমার বক্তব্য আমি এইখানে এই বলে শেষ করতে চাই যে আসামি একজন বর্ন ক্রিমিনাল। এক্ষেত্রে তাকে যদি চরম শাস্তি দেওয়া না হয় তাহলে এটা শুধু অন্যায় হবে না, দেশে ও সমাজের কাছে আমরাও অপরাধী বলে গণ্য হব। ইওর অনার, আসামির বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে সে বহুবার জেল খেটেছে, সুতরাং সে একজন স্বভাব অপরাধী। কিন্তু এ কথা মানতেই হবে যে পারিপার্শ্বিক অনুকূল হলে মানুষ তার অভ্যাস ও প্রবৃত্তির পরিবর্তন আনতে পারে। বিখ্যাত উপন্যাস লে মিজারেবল তার জ্বলন্ত দৃষ্টান্ত। যা ভালজা শুধুমাত্র নিজের চেষ্টায় নিজের জীবনের গতিপথ বদলেছিলেন। আমাদের এই আসামির নিজের চেষ্টা তো ছিলই, অধিকন্তু তার সহায়তা করেছিলেন শ্রদ্ধেয় রেক্টর মহাশয়। মানব চরিত্রে ও অপরাধ তত্ত্বে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মন তৈরি করার ভার যার উপর, বিশেষ করে সেই শিশু মন যার উপর কোনো দাগ পড়েনি, আর অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চাইতে বেশি। আমি রেক্টর মহাশয়ের সাক্ষ্যকে সবচাইতে বেশি মূল্যবান বলে মনে করি। তিনি আসামের অতীত জীবন জানতেন, তার শিক্ষা, তার সহযোগিতা আসামের মনে এই বিশ্বাসই এনেছিল যে সেও সুযোগ পেলে শুধু নিষ্পাপ নয়, সুন্দরও হতে পারে। আর এই ছেলেটিও ওই আসামি ছাড়া বাড়ি যেতে চায়নি। এই ছেলেটিকে চুরি করাই যদি আসামির উদ্দেশ্য হতো তাহলে নিশ্চয়ই স্কুল থেকে এতটা পথ আসার পর এই ঘটনা ঘটতো না। আমার ধারণা এই শিশুই এই মামলার প্রধান সাক্ষী, কিন্তু আমার সহকর্মী বন্ধু তাকে কোর্টে হাজির করে। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করি যে এই শিশুটিকে কোর্টে হাজির করার জন্য আমাদের আন্তরিক সময় দেওয়া হোক। নো অবজেকশন। আচ্ছা, তোমার নাম কি বলো তো? বলতে নেই, জজ সাহেব। এটা এটা বিচারালয়, যেখানে বিচার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কার বিচার? আর বিচার ওই লোক ওইটা ওই। অর্জুন দা, অর্জুন দা, তুমি এখানে কেন? তুমি তোমার বাড়ি পৌঁছে চেয়েছিলে। তুমি কি চোর? তুমি কি পুলিশে ধরেছিল? ও অর্জুন দা, বলো না অর্জুন দা, তুমি কি চোর? তুমি তোমার বাড়ি পৌঁছে চেয়েছিলে। অর্জুন দা, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, তুমি কি চোর? অর্জুন দা, বলো না, অর্জুন দা, বলো না। কথা বলছো না কেন? কথা বলো। অর্জুন দা, বলো না, বলছো না কেন? বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না। চলো না অর্জুন দা, কখন যাবে? ওরা তুলে ধরো, চলো না অর্জুন দা, চলো না, এখানে যাবে যে, চলো না অর্জুন দা, চলো না, চলো না অর্জুন দা। কি অর্জুন, টুকাইয়ের জন্য একটু পিছিয়ে পড়েছি। আমি তো দেখলাম টুকাই তোমায় টানতে টানতে নিয়ে এলে। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।